মিরপুরের এই স্টেডিয়াম এবং এখানকার উইকেট আসলে একটু রহস্যই থেকে গেল। মানে উইকেটটা যে আসলে কি নারীর মনের মতো রহস্যময়, কখনো মেঘ কখনো বৃষ্টি কখন কি হয়ে যাচ্ছে। এই মাঠেই আমরা আগের দিন একটা রেকর্ডের সাক্ষী হয়েছে এই উইকেটে 422 রান। ডিপিএল ইতিহাসে, বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট ইতিহাসে এত রান হয় নাই শর্টেস্ট ফরম্যাটে, ওয়ানডে ফরম্যাটে। এবং সেখানে আজকে কিছুক্ষণ আগে আরেকটা শর্টেস্ট ম্যাচ আমরা দেখে ফেলেছি ডিপিএল ইতিহাসের। 69 রানে অল আউট হয়ে গেছে শাইনপুকুর। সেই কারণে বলছি যে এই উইকেটটার আসলে যে আচরণটা কি, অনেক কিছু চেঞ্জ হয়েছে আমরা জানি, বিপিএল অনেক রান হয়েছে, বাট স্টিল মাঝে মধ্যে এরকম চমকে দেয়। হয়তো একটা খারাপ দিন, এটা নিয়ে একটা ম্যাচের কথাই, বাট স্টিল খুবই ইন্টারেস্টিং। মানে এখনও ম্যাচটা চলার কথা ছিল এখানে, সেখানে যেটা হলো 69 রানে অল আউট হয়ে গেল শাইনপুকুর। তারা আসলে ব্যাট করেছে আগে লিজেন্ডস অফ রূপগঞ্জের সঙ্গে, এবং রূপগঞ্জের হয়ে শরীফুল বল করেছেন, 3 উইকেট পাননি, তবে রেজাউর রহমান রাজা নিয়েছেন 3টা উইকেট। সাইফ হাসানও বল করে উইকেট নিয়েছেন, এবং তানভীর, যিনি আসলে এবারের বিপিএলের হায়েস্ট উইকেট টেকার, তিনি নিয়েছেন যথারীতি আরও উইকেট। ফলে তিনি এবারের হায়েস্ট উইকেট টেকার। এবং আজকেও আসলে ডিপিএলের 3টা ম্যাচ চলছে যথারীতি। সাধারণত যেটা হয় ম্যাচ ডেতে বিকেএসপিতেই 2টো ম্যাচ চলে, বিকেএসপির 2টো গ্রাউন্ডে, এবং মিরপুরে একটা ম্যাচ চলছে। কিন্তু এই মিরপুর স্টেডিয়াম সম্পর্কে যখন সবশেষ যে আলোচনাটা হলো, তখন আসলে বলা হলো যে এই স্টেডিয়ামটা একটা রেস্ট দরকার। সো আমি নট শিওর যে ঘরোয়া ক্রিকেটটা এখানেই কেন করতে হবে ম্যাচগুলো। মানে ইজ ইট রিয়েলি নেসেসারি? সেখানে আমাদের এতগুলো স্টেডিয়াম যেগুলো আসলে অচল পড়ে থেকে নষ্ট হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারগুলো, আমরা জানি। ইনফ্যাক্ট আমার নিজের এলাকা বগুড়া স্টেডিয়ামের কথা আমি জানি, সেখানে কি হয়েছিল একটা দীর্ঘ সময়, প্রায় ইন্টারন্যাশনাল ফিক্সচারই সেখান থেকে সরিয়ে ফেলা হলো যে কারণেই হোক। সো সেই ঘটনাটা অন্য কোনো স্টেডিয়ামের সাথে ঘটুক, এটা আসলে আমরা চাই না কোনোভাবেই। বরং এটাকে পুরোপুরি আসলে ইন্টারন্যাশনাল সিরিজ, সামনে জিম্বাবুয়ে আসবে, তখন আসলে এখানেই খেলা হবে, আমরা জানি ঘুরে ফিরে। সো এটাকে বরং এটা এবং চিটাগাংয়ের ভেন্যুটাকে কম ব্যবহার করে ঘরোয়া ক্রিকেটে কীভাবে অন্যান্য আমাদের ঘরোয়া স্টেডিয়ামগুলো ব্যবহার করা যায়, সেটার একটা ফর্মুলা আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির বের করা উচিত। সো আমি যখন ডিপিএল নিয়ে কথা বলছি, এবারের ডিপিএল আসলে অনেক 12টা দলের বেশ ঘটনাবহুল খেলা ঘটছে, মানে অনেকগুলো টিম খেলছে। গুলশান প্রথমবারের মতো খেলছে, এবং তারা বেশ ভালোই করছে। শাইনপুকুরের কথা একটু বলি আমি, আসলে একটু হয়তো অবাক হবেন, ক্রিকেটারদের নামগুলো হয়তো আমাদের কাছে অপরিচিত, আমরা চিনি না, বাট স্টিল তারা কিন্তু গত 2টো ম্যাচে প্রায় 300 রান করেছে। এটা তাদের থার্ড ম্যাচ ছিল। 2টো ম্যাচে প্রায় 300 মানে হচ্ছে, একটাতে করলো 298, আরেকটাতেও প্রায় 290 প্লাস। আজকে তারা 69 রানে অল আউট হয়ে গেল রিজেন্স অফ রূপগঞ্জের কাছে। এমন না যে উইকেট একেবারে খুব ডেমন ছিল, এরকম হয়, এটা এই কারণে ক্রিকেটকে বলা হয় গৌরবময় অনিশ্চয়তার খেলা। কিন্তু যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আপনি অন্যান্য জায়গায় এই ঘরোয়া ক্রিকেটের খেলাটা ছড়িয়ে দেওয়ার একটা চান্স নিচ্ছেন কি না, সেই চান্সটা আসলে নেওয়া উচিত। একটা কথা এবার বলি, সেটা হচ্ছে এবার ডিপিএলে তো এতগুলো ম্যাচের আমাদের স্কোর কার্ড ফলো করাটা আসলে খুব কঠিন হয়ে যায়, তবে বিসিবি একটা দারুণ কাজ করেছে, এটার জন্য তাদের ক্রেডিট দিতে হবে। আপনি যদি এই খেলার আপডেটগুলো রেগুলার পেতে চান, আপনার ফোনে অ্যান্ড্রয়েড অথবা আইফোনে একটা অ্যাপ পাবেন, বিসিবি ম্যাচ সেন্টার নামে। দারুণ একটা অ্যাপ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সেখানে আসলে খুবই চমৎকারভাবে আপডেটগুলো পেয়ে যাবেন, ম্যাচের, আপকামিং ম্যাচ, লাইভ ম্যাচ, এবং যখন খেলার মধ্যে যদি 4 ছক্কা হয় সেটার একটা অ্যানিমেশন আছে সেখানে। সব কিছু মিলে আমার কাছে পার্সোনালি অ্যাপটা খুব পছন্দ হয়েছে। আপনারা যারা ক্রিকেটের খোঁজখবর রাখতে চান সেটা রাখতে পারেন। আদারওয়াইজ আমি তো এটা প্রত্যাশা করলেই প্রত্যাশা কোনোদিন পূরণ হবে না যে দর্শকরা মাঠে এসে ডিপিএলের খেলা দেখবে। এরকম দৃশ্য আমি কখনোই আসলে আমার ক্যারিয়ারে খুব কমই দেখেছি। স্টেডিয়ামে ধরেন আমি 15 বছরের উপর হলো আসছি অ্যাজ আ জার্নালিস্ট, সেখানে ঘরোয়া ক্রিকেটের ডিপিএলে দর্শক পাওয়াটা ইজ ভেরি ভেরি রেয়ার। যেখানে অন্যান্য দেশে, ইনফ্যাক্ট আমরা জানি আফগানিস্তান, নেপাল, এই সমস্ত দেশের ঘরোয়া ক্রিকেট এখন প্রচুর দর্শক হয়, বাংলাদেশে হয় না। তবে একটা ভালো জিনিস হয়েছে যে এবার টি স্পোর্টসে খেলাটা দেখা যাচ্ছে লাইভ, সো সেটাও হচ্ছে একটা দিক। কিন্তু মাঠে এসে আমি মানে খুব খুশি হতাম যারা ক্রিকেট ভক্ত। আসে 2-1জন যারা রিলস করে বা ভিডিও বানায়, এরকম 2-1জন আসেন, কারণ এই সময় ক্রিকেটাররা অনেক অ্যাভেলেবেল থাকেন। বাট মাঠে এসে ক্রিকেটাররা, দর্শকরা খেলা দেখলে হয়তো বা সেটাকে আরেকটা বাড়তি এলিমেন্ট যোগ করে। একটা হচ্ছে যে খেলাটার একটু গ্রহণযোগ্যতা বাড়ে, ক্রিকেটাররা আরেকটু বেশি উৎসাহ পান, একই সঙ্গে আপনারও একটা দায়বদ্ধতা তৈরি হয়, চাওয়া পাওয়া। আপনি তখন বলতে পারবেন যে মাঠে গিয়ে এটা দেখেছি, আমার কাছে এটা ভাল লাগেনি বা এটা ভাল লেগেছে। সো আমি শিওর যে খেলাটা যদি মিরপুর ছাড়া অন্যান্য জায়গায় হয়, তাও অ্যাটলিস্ট 2-1টা দর্শক পাওয়া যাবে, এবং সেই কাজটা, উদ্যোগটা আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নেওয়া উচিত এবং নেবে বলে আমি বিশ্বাস করি। সো আজকের মতো এটুকুই। ডিপিএল নিয়ে আসলে হঠাৎ করে মিরপুরে এসেছিলাম, এসে যেটা দেখলাম এবং সেটাই আসলে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বাট মিরপুরের উইকেট মাঠ নিয়ে আসলে আপনাদের কি চাওয়া, একটু মাঠে থাকি, সেটা নিচে কমেন্টস করে জানাবেন। আপনারা আমার সঙ্গে একমত কিনা যে মাঠটাকে আসলে একটু রেস্ট দেওয়া দরকার, থেমে থেমে। ক্রিকেটারদের যেরকম বিশ্রাম দেওয়া হয়, মাঠেরও তো বিশ্রাম দরকার হয় ভাই, সেইটা নিশ্চয়ই দেওয়া উচিত।